আসসালামু আলাইকুম, মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষক সহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা। এছাড়া ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেমে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নারী নিপীড়কদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নদের বিচারের দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে সরকারের প্রতি 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। একই সাথে 5 দফা দাবিও তুলে ধরা হয় ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে। রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ থেকে আসিয়া ধর্ষণ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও 1 মাসে রায় দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করার দাবিও করেন তারা। পাশাপাশি বিগত সময়ে তনু, নুসরাত ও মুনিয়া সহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। প্রথম দুটির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্ফিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণ মামলার 4 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তার শঙ্কায় রোববার আদালতে নেওয়া যায়নি আসামিদের। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে ওই শিশু ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আইন অনুযায়ী 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এছাড়া শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে 5 সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করেছে দলটি। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে মাগুরার আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার কিংবা তার পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সামরিক বাহিনীর 8 সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নৌবাহিনী ও বিমান বাহিনীর 3টি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের 1টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 1টি সহ মোট 8টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম নিউ মিউরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে করা হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ। কুর্মিটোলায় বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম A.K. খন্দকার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 24 মার্চ। এবারও আন্তনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকার 5টি বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি। এ সময় ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফজল কবির খান। টিকিট যাতে কালাবাজারি না হয় সেজন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে, কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে পারবেন এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত 16 বছর ধরে পুঁজিবাজারে যারা অনিয়ম করছে তাদের আর অনিয়ম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসই, সিএসই, ডিবিএস সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। একই সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা। তবে সরকারি কর্মকর্তাদের কর্মবিরতি পালনের মতো কর্মসূচি সরকারি চাকরির বিধি লঙ্ঘন বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। যদিও তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিএসইসি চেয়ারম্যান। মেজবাহ হাসানের রিপোর্ট। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে কর্মকর্তাদের কারণ দর্শানোর ঘটনার প্রতিবাদে 5 মার্চ থেকে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। অবরুদ্ধ করে রাখা হয় কমিশনের চেয়ারম্যানকে। এ ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা হলেও তাতে কোনো অগ্রগতি নেই।
ফলে বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট 7 সংস্থা কমিশনের সঙ্গে বৈঠক করে। বিএসইসি ভবনে প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। পরে মামলার অগ্রগতির বিষয়ে এড়িয়ে যান বিএসইসির চেয়ারম্যান। তবে এখনো যারা কাজে ফেরেননি তাদের অবিলম্বে যোগদানের আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। আর কিছু এখনো সেই সময় হয়নি। সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালনের মতো এমন কর্মসূচি আচরণবিধি পরিপন্থী বলে মনে করেন সাবেক জনপ্রশাসন সচিব। যেখানে কাজ করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারের নিজস্ব নিয়ম কানুন আছে। যেখানে ইচ্ছা তারা একটা মব সৃষ্টি করে তাদের মতো করে অফিস চালাতে হবে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আইনগতভাবে এটা বেআইনি এবং এটা অন্যায্য। পুঁজিবাজারে আস্থা ফেরাতে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি বিনিয়োগকারীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় নয় জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় আল বালাদ ব্যবসায়ী ও বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এই দাবি জানানো হয়। অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চন্দন। সভাপতিত্ব করেন আল বালাদ বিএনপির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন মিলন, কামরুল ইসলাম, মোহাম্মদ সেলিম। রিয়াদে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিওডি চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাজাউল করিম। উপস্থিত ছিলেন কিং সালমান ইউনিভার্সিটির প্রফেসর মহসিন কাজী সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটির বিশিষ্টজন। সৌদি আরবের আইন কানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কমিউনিটির বিশিষ্টজনরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি জানান, জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন আবেদা আল রাবুয়া কোম্পানি আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম। সহযোগিতায় ছিলেন আমজাদ হোসেন ও আব্দুল্লাহ রাহাত। মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের প্রতি আহ্বান জানান রিয়াদ কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে কুলাউড়া প্রবাসী আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তারা। মাহফিলে সভাপতিত্ব করেন খালেদ সাহাবুদ্দিন। শেখ ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নেতা বেলাল আহমেদ। বক্তব্য দেন ধলামিয়া, শাকিল রশিদ চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।